যদি কোনো ব্যক্তি চায় খোদার সঙ্গে দেখা করতে, কোন ব্যক্তি যদি চায় খোদার সঙ্গে কথা বলতে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোরআন পড়ে তাহলে সে কোরআন পড়লো এবং খোদার সঙ্গে কথা বললো। কোরআনও পড়লো, খোদার সঙ্গে কথাও বললো। তাহলে বলেন, কোরআন পড়লেন আপনি, আপনার যদি খোদার সঙ্গে কথা বলার ইচ্ছা করে আপনি কোরআনটাকে নিয়ে বসে যান, কোরআন যতক্ষণ পর্যন্ত পড়বেন মনে করুন আপনি খোদার সঙ্গে কথা বলছেন, খোদার সঙ্গে কথা বলছেন। খোদা দেখা মুসা নবীর স্বপ্ন ছিল, খোদা দেখতে মুসা আলাইহিস সালাম যেই দিন খোদা দেখতে চেয়েছিল আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো, কিন্তু আমার আল্লাহ বলছে মুসা তুমি আমার নূরের ঝলক সহ্য করতে পারবে না। আল্লাহ বলছে মুসা তুমি আমার নূরের ঝলক সহ্য করতে পারবে না। তো সেই দিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে কি দেখেছিল? সেই দিন মুসা দেখেছিল আমার নবী মুস্তাফার নূর, আমার নবী মুস্তাফার নূর। আজ যারা বলে নবী আমার মতো মানুষ, আমি বলি আরে গাধা তুমি নিজের বাপের মতো হতে পারলে না। বলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি নিজের মাতা নিজের পিতা এই দুইজনের চেহারা মহব্বতের সঙ্গে একবার তাকায় সে কবুল হজের নেকি পায়। জোরে বলেন কিসের নেকি পায়? কবুল হজের নেকি পায়। বলেন আপনি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজে গেলেন, আপনার হজ কবুল হয়েছে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু আপনার নবী গ্যারান্টি দিচ্ছে যে নিজের বাপের চেহারা মায়ের চেহারা একবার দেখলো সে যেন একটি কবুল হজের সমান স্বভাব। বলেন আর আপনি যদি আপনার চেহারা আয়নাতে 50 বার দেখেন কোন স্বভাব পাওয়া যাবে না। আপনি যখন হতে পারলেন না নিজের বাপের মতো, রাসূলের পাকের মতো কি করে হবে? আল্লাহ বলছেন আমি আদমকে তৈরি করেছি শীষ আলাইহিস সালামের মতো করে নয়, শীষ আলাইহিস সালামকে তৈরি করেছি ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে তৈরি করেছি ইসমাঈল আলাইহিস সালামের মতো করে নয়, ইসমাঈল আলাইহিস সালামকে তৈরি করেছি ঈসা আলাইহিস সালামের মতো করে নয়। আরে যতগুলি পয়গম্বর আমি খোদা সৃষ্টি করেছি, যতগুলি মানুষকে খোদা সৃষ্টি করেছি, কারো মতো করিনি। আর যখন জগতের মানুষের যখন এক পাল্লাতে রাখবে, জগতের মানুষ যখন এক হয়ে যাবে, জগতের মানুষকে যতটা আমি চেহারা দান করেছি তার চাইতে বেশি সুন্দর করে আমার নবী মুস্তাফাকে। আল্লাহ বলছে শোনো আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমি আল্লাহ যত কিছুকে সৃষ্টি করেছি সব চাইতে বেশি সুন্দর নবী মুস্তাফাকে করেছি। আর আপনার মতো বলছে, আপনার মতো লোক বলছে না নবী আমার মতো মানুষ। হায় আফসোস, তুমি কোন নবীকে নিজের মতো বলে গণনা করলে? যেই নবী যখন আপনার পিতা মাতা কেউ কবরে কাজে আসবে না, আসবে কাজে নবী মুস্তাফা, আসবে কাজে নবী মুস্তাফা। শোনেন নবী আমাদের মতো নন। আল্লাহ পাক সেই দিন মুসা আলাইহিস সালামকে কি দেখিয়েছিলেন তা কাজী নজরুল ইসলাম যারা ছোট থেকে বাংলা পড়ছে তারা জানে। কাজী নজরুল ইসলামের কবিতা অবশ্যই পড়েছে। সেই কাজী নজরুল ইসলাম হচ্ছে নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি মোহাম্মদ মুখতার আলম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। তো সেই দিন মুসা আলাইহিস সালাম কি দেখেছিল? তো কাজী নজরুল ইসলাম বলছেন হলো ধন্য ধারা মোর নবীর নূরে, যে নূর দেখেছিল মুসা গাহেতে। বলছে শোনো দুনিয়া উজালা হয়ে গেল কার নূরে? নবী মুস্তাফার নূরে। কোন নূর? যেই নূর দেখেছিল হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, যে নূর দেখেছিল মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে। আজ যারা দুনিয়ার বুকে কিছু মানুষ আবার বলছে যারা নবীকে নূরের তৈরি বললো তারা নবীর তাওহীন করলো। বলছে কেন? বলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতাদের সাজদার অর্ডার দিলেন, ফেরেশতাদেরকে সাজদার অর্ডার দিলেন। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূরের ফেরেশতা মাটির আদমকে সাজদা করেছে, তাই নূরের চাইতে মাটির দাম বেশি। আমি বলি হায় রে গাধা, পড়ার মতো যদি তোর চোখ থাকতো তাহলে এই কথা জীবনে কোনোদিন বলতি না। শুনে যান, সেই দিন আদম আলাইহিস সালামকে নূরের ফেরেশতা সাজদা করেছিল কেন?
সেই দিন মাটির আদমকে নূরের ফেরেশতা সাজদা করেছিল কেন? তাফসীরে কবির 6 নম্বর খণ্ড 180 পৃষ্ঠার মধ্যে, তাফসীরে রুহুল বায়ান 3 নম্বর খণ্ড 651 পৃষ্ঠার মধ্যে, এবং তাফসীরে মাযহারি 5তম খণ্ড 163 পৃষ্ঠার মধ্যে সকল মুফাসসিরগণ লিখছেন সেই দিন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সাজদা করেছিল। কারণ ছিল একটাই, সেদিন আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। সেদিন আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল, সেই জন্য মাটির আদমের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। সেই জন্য মাটির আদমকে নূরের ফেরেশতা সাজদা করেছিল। কারণ ছিল একটাই, নবী মুস্তাফার সম্মান। নবী মুস্তাফার সম্মান। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আর সব চাইতে এখন যেটা চলছে, নবী মুস্তাফাকে ইলমে গায়ব ছিল কিনা, নবীকে ইলমে গায়ব ছিল কিনা। হাবিব সাইফুদ্দিন সাহেব আপনাদেরকে একখানা হাদিস শোনালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় জানতে পারলেন দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। এবার বলেন, কবরের ভিতরে যদি আযাব হয়, ওটা গায়ব না মওজুদ? গায়ব কি জিনিসকে বলা হয়? অদৃশ্যকে গায়ব বলা হয়। তো কবরের ভিতরে যে কাজ হচ্ছে সেটা গায়ব না উপস্থিত? অদৃশ্য গায়ব। এখান থেকে বোঝা যায় নবীকে গায়বের জ্ঞান ছিল। আর সবচেয়ে বড় প্রমাণ দিয়ে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন কিয়ামত সংঘটিত হবে, এটা আমরা সবাই জানি। কিয়ামত হবে সবাই জানি। কিয়ামত হবে সবাই জানলেন কোথা থেকে? নবীর কাছ থেকে। কিয়ামত হবে এটা গায়ব না হাজির? আপনি দেখতে পাচ্ছেন যে কালকে কিয়ামত হয়ে যাবে? পাচ্ছেন না তো? নবী বলেছে কিয়ামত হবে, মানে এটাও গায়ব। নবী আমার গায়বের সংবাদদাতা। নবী দুনিয়ার বুকে এসেছেন তো গায়বের সংবাদদাতা হয়ে এসেছেন। আর শেষ একখানা হাদিস বলি, আমরা নবীর প্রতি যে দুরূদ পড়লাম, খুতবা হলো, খুতবার পরে নবীর প্রতি দুরূদ হলো, এই দুরূদ পড়ে আপনি লাভটা পাবেন কি? আর আপনার দুরূদ নবী সেই সোনার মদিনা থেকে শুনতে পান কিনা, শুনতে পান কিনা, বাস এইটুকু বলে ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, হে আমার নবী ইব্রাহিম, তুমি আমার ঘর কাবাকে নির্মাণ করো। কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করলেন। আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করার পরে আল্লাহ পাককে বলছেন, আল্লাহ তোমার ঘর কাবাকে আমি নির্মাণ করে দিয়েছি, এবার কি করব? আমার আল্লাহ বলছেন, তুমি জগতের মানুষকে ডাক দাও আমার কাবা জিয়ারতের জন্য। আমার কাবা জিয়ারতের জন্য জগতের মানুষকে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই আল্লাহ পাকের দরবারে বলছে, আল্লাহ আমি তো কোনো মাইকের সামনে নেই, কোনো মাল্টিমিডিয়ার সামনে নেই, আমার আওয়াজ এভরি টাইম সারা পৃথিবীতে পৌঁছাবে কি করে? আল্লাহ বলছে, আমার নবী ইব্রাহিম, ডাকার দায়িত্ব তোমার, মানুষের কান কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি খোদা। তো সেই দিন ইব্রাহিমের ডাক শুনেছিল কে কে? আমার নবী মুস্তাফা বলছে, যে ব্যক্তি মায়ের পেটে ছিল সে পর্যন্ত হযরত ইব্রাহিমের ডাককে শুনতে পেয়েছে। এটাও গায়ব কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর পরে এসেছেন না আগে? কথা বলেন না, পরে এসেছেন না আগে? আগে এসেছেন। এবার আপনি যদি বলতে পারেন, আপনি নিজের বাবার নাম বলতে পারবেন, দাদুর নাম বলতে পারবেন, সবচাইতে বেশি হলে পর দাদুর নাম বলতে পারবেন, তার বাপের নাম বলা যাবে না। কিন্তু আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলছেন, শোনো, সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইব পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যে ডাক দিয়েছিল, সে ডাক শুনেছিল কে কে? বলছে, যে ব্যক্তি মায়ের পেটে ছিল সে পর্যন্ত হযরত ইব্রাহিমের ডাককে শুনতে পেয়েছিল। জগতের বুকে পেট দুইটা, এক মায়ের পেট, দ্বিতীয় নম্বর হচ্ছে কবরের পেট। আমার আপনার মতো সাধারণ ক্যাটাগরির মানুষ হয়ে যদি মায়ের পেট থেকে হযরত ইব্রাহিমের ডাককে শুনতে পাই, নিশ্চয় আমার নবী কবরের পেট থেকে আমাদের দুরূদ ও সালামকে শুনতে পাই। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তোমাদের কোনো ভাইকে কবরের মধ্যে দাফন করে ফিরে আসো, তো তোমাদের জুতোর খসখসি আওয়াজ পর্যন্ত সেই মৃত ব্যক্তিকে শুনতে পাবে। তোমাদের জুতোর
খসখসে আওয়াজ পর্যন্ত সে মৃত ব্যক্তিটি শুনতে পায়। আর বলে সাধারণ ক্যাটাগরির মানুষকে যদি উপরের কবরের উপরে চলা খসখসে আওয়াজ পর্যন্ত শুনতে পাই, তাহলে নবী সোনার মদিনায় আমার আশিকদের দুটো সালামকে শুনতে পাবেন কিনা? অবশ্যই শুনতে পাবেন। এই জন্য তো 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ আলী খান বলছেন, দূর নজদীক কে শুননে वाले वो कान काने लाले करामत पे लाखো সালাম। জগতের মানুষ আজ যারা হজ করতে যায়, কাবা ঘর জিয়ারত করলো, কাবা ঘর জিয়ারতের পরে যারা নবী মুস্তাফার রওজায় হাজিরি দেয়, নবী মুস্তাফার রওজা জিয়ারতে যায়, কবর জিয়ারত করলে লাভ কি পাওয়া যাবে, কবর জিয়ারত জায়েজ কিনা, আমার পরে মুফতি মুহতারাম সাহেব আছেন, ইনার পরে আমার শিক্ষক বর্তমান সময়ের জন্য প্রিয় জলসা জীবনী বক্তা মুফতি মোহাম্মদ আইয়ুব আলী সাহেব উনিও আছেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসবেন। কবর জিয়ারত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। যে আমার রওজা শরীফ একবার জিয়ারত করলো, তার শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়, নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আপনার কাছে জীবনের যত টাকা পয়সা হবে, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই, আপনার কাছে জীবনে যদি কোনোদিন টাকা হয়, তাহলে কলকাতা আলিপুর ঘুরতে না গিয়ে, কোন পার্কে ঘুরতে না গিয়ে, একবার নবীর সোনার মদিনায় হাজিরি দিবেন। কারণ নবী মুস্তাফা বলেছে যে আমার রওজা শরীফ একবার জিয়ারত করলো, তার শাফাআত করা আমি নবী মুস্তাফার প্রতি ওয়াজিব হয়ে যায়। তাই জীবনে একবার হলেও সেই নবীর রওজায় হাজিরি দিবেন। আলা হযরত বলেন, হাজি आओ शहंशाह का रोजा देखो, हाजी आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो।